দিনটা হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আগের সোমবারের মতো 3-4 ঘন্টা লাইন দিতে হয়নি ঠিকই, তবে এইবারও কম কিছু দিইনি, মোটামুটি 1.5-2 ঘন্টা লাইন দিয়েছি। সত্যি বলতে আমি 7:30টার সময় মন্দিরে গেছিলাম, তবে আমার মা গেছিলো সকাল 6:30টার সময়। মা গিয়ে লাইন দিয়ে এসছে, তারপরে আমি স্নান করে গেছিলাম। আমি যাওয়ার পর মা বাড়ি এসেছিলো, পুজোর ডালা ঠালা নিয়ে আবারও চলে গেছিলো। যাই হোক, সকাল সকাল চলেছিলাম মন্দিরে যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু তবুও তাড়াতাড়ি হয়নি। মোটামুটি 9টার সময় আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়েছে, দেন আমরা চলে এসেছি। আগের সোমবারে যেহেতু ভালো করে ভিডিও নিতে পারিনি বাবা ঘোষেশ্বরে, তাই এইবার বেশ ভালো করে নেওয়ার চেষ্টা করেছিলাম। যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে, বাড়ি এসে স্নান জল প্রসাদ খেয়ে আমাদের উপোস ভাঙলাম। দেন খানিকক্ষণ বাড়িতে বসে আবারও এসেছিলাম মন্দিরে, কারণ বৌদি এসছে, বৌদির জন্য লাইন দিতে এসেছিলাম। তো যাই হোক, বৌদিকে অনেকটা লাইনে এগিয়ে দিয়ে চলে এসেছি বাড়িতে। আর এই যে আমাদের পুচকু, ইনিই হয়েছিলেন শিবরাত্রিতে আমাদের শিবম বাবু। যেহেতু সামনেই ওর অন্নপ্রাশন, তাই মুখ দেখাতে আর কোনো অসুবিধা নেই, তাই জন্য আমি মুখটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। যাই হোক, দেখতে দেখতে কত বড় হয়ে গেল। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা 20 ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধে টন্ধে দিয়ে আবারও পুচকুটের সাথে খানিকক্ষণ খেলাধুলো করে চলে গেছিলাম ওকে দিতে, কারণ রাত হয়ে গেছিলো অনেকটাই, তাই ওকে দিতে চলে গেছিলাম আমি আর বড়দি মিলে। তারপরে খানিকক্ষণ ওই বাড়িতে আড্ডা দিয়ে পুচকুটের সাথে খেলাধুলো করে চলে এসেছিলাম বাড়িতে এসে ওই সাবু মাখাই খেয়েছিলাম। তবে আজকের মতো এতটুকুই, দেখাবে নেক্সট কোনো একটা ব্লগে। বাই।